এই মুহূর্তে সুন্দরবনে অন্তত ১০৩টি বাঘ রয়েছে। ২০১৩ সালে ছবি ও তথ্যসহ এই পরিসংখ্যান প্রকাশ করেছে রাজ্য সরকার। এবার বাঘ গণনায় শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ক্যামেরা ট্র্যাপিং। ২০১০ সাল থেকেই সুন্দরবনের ২৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ক্যামেরা ট্র্যাপ বসিয়ে বাঘ গণনার কাজ শুরু করে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। পাশাপাশি একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে দক্ষিণ ২৪ পরগনা রেঞ্জেও বাঘ গণনার কাজ চালায় রাজ্য সরকার। সেই সমীক্ষায় স্টিল ও ভিডিও মিলিয়ে মোট ৪৫,২০৬টি ছবি মিলেছে। তার মধ্যে থেকে গায়ের ডোরা দেখে বিশেষজ্ঞরা আলাদা করে বাঘ চিহ্নিত করে জানিয়েছেন সুন্দরবনে অন্তত ১০৩টি বাঘ রয়েছেই, যার মধ্যে ২২টি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা রেঞ্জে। বাকি ৭৮টি বাঘ রয়েছে ব্যাঘ্র প্রকল্প এলাকায়। ৩টি বাঘ চিকিৎসাধীন। এনটিসিএ বা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নিয়ম অনুযায়ী বাঘ গণনার পরিসংখ্যান নিশ্চিত করতে অন্তত ৩বার ক্যামেরা ট্র্যাপিং করতে হবে। সেই অনুযায়ী এবার সুন্দরবনের টাইগার রিজার্ভ ফরেস্ট এলাকায় শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ক্যামেরা ট্র্যাপিং। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা রেঞ্জে ২০১১ সালে যে ২২টি বাঘ থাকার কথা বলা হয়েছিল, সেগুলি বর্তমানে কি অবস্থায় রয়েছে, তাদের মধ্যে কোনো বাঘের মৃত্যু হয়েছে কিনা বা কোনো ব্যাঘ্র শাবক জন্ম নিয়েছে কিনা তা খতিয়ে দেখতে নতুন করে নজরদারি চালানো হবে। মনিটর করার চেষ্টা করছি, অর্থাৎ সেই পপুলেশনটার কি হচ্ছে, সেই ২২টা বাঘ কি কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কিংবা ২২টাই থাকছে তার মধ্যে ইন্ডিভিজুয়ালস পাল্টে যাচ্ছে কিনা। এখানে যেটা হয়েছে, নর্মালি এই যে ফেজগুলো ভাগ করা হচ্ছে এমনভাবে যাতে প্রতি ৪ বছর অন্তর অন্তর নতুন একটা সেন্সাস ইয়ার হয়, যেরকম ২০১৪টা টাইগারের সেন্সাস ইয়ার। মার্চ মাস পর্যন্ত ৬০টি ক্যামেরার মাধ্যমে এই নজরদারির কাজ চালানো হবে। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।